যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ। এতটুক আগ্রহ আমাদের জান্নাতের নাই দিলের ভিতরে। থাকলে আমার সমাজ এরকম হতো না, আমাদের যুবকদের এই অবস্থা হতো না, যুবকরা ওদের যৌবন মাটিতে মিশাইয়া দিত না। আমি তো প্রথমেই বলছি, ওরা এক তো মাদক দিয়া যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যাক, এটা নিয়ে তো আমার সমাজ কম হইল, অল্প স্বল্প হইল সোচ্চার। মুখে বললেও যুদ্ধ, মুখেও যদি বলে যে যুদ্ধ ঘোষণা মাদকের বিরুদ্ধে, কিন্তু মাদকের চেয়ে বড় নেশায় তো আমাদের যুবকরা আসক্ত। সেটা হলো ইন্টারনেট। আমার সমাজের সুশীলরা তো বলে না, শিক্ষিতরা তো বলে না, কর্ণধাররা তো বলে না, কেউ তো বলে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসি, প্রস্তুতি নিয়ে যেতে হবে, তাইলে কিন্তু জান্নাত মিলবে। জান্নাত খোলার সময় আমার কাছে নাই। যুবক, তোমাদের জন্য এতটুকু শুধু বলতেছি, শুধু এতটুকু তোমাদের জন্য বলতেছি, এতটুকু তোমাদের জন্য বলতেছি, শুধু মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। চিরদিনের জন্য মিলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে। চিরদিনের যৌবন মিলবে, কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের সুস্থতা মিলবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে তা মিলবে। আল্লাহ বলে এইগুলা ব্যতীত লুকায় রাখছি এর চেয়েও কোটি কোটি গুণ বেশি। জান্নাত কাউকে বাড়ি রূপে দিবে না, রাজত্ব রূপে দিবে, রাজত্ব রূপে। কোরআন বলে মুলকান কাবীরা, সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। আপনি যুবক, তুমি হবে রাজা, দুনিয়ার মা বোনরা হবে রানী। ওই জান্নাত প্রস্তুতি নিলেই হবে। আর এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল, কোনো কঠিন ছিল না। যদি 2-4টা কাজ এই উম্মত কন্টিনিউ করত, তাহলে আজকে এই উম্মতের এই দুরবস্থা হতো না। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, এই দিকে গেলে আমিও হারায়া যাই, আমারও বড় দুঃখ লাগে। তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কি করে? ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা এক ফোঁটা পানির জন্য কাতরাইতে কাতরাইতে মরতো কেন? একটা রুটির টুকরার জন্য মারা যেত কেন? ফিলিস্তিনের মতো জমিন। আপনি ফিলিস্তিন চিনেন না? আমি 15 বছর আগে ফিলিস্তিন গেছি, 2010-এ। আমি ফিলিস্তিনের এক একটা গলি গলি চিনি। আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, ওনার শ্বশুর কোথায় ঘুমায়, ওনার শিষ্য কোথায় ঘুমায়। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। আমি চিনি আল্লাহ রসুল বোরাক কোন পাথরে বাঁধছিলেন। আমি চিনি কোন জায়গায় দাঁড়ায়া 1.25 লক্ষ নবীদের ইমামতি করছিলেন। আমি চিনি কোন পাথরে পিঠ লাগায়া খুতবা দিছিলেন। আমি চিনি বোরাক কোন জায়গার থেকে উপরের দিকে টেকআপ করছে। আমি চিনি 45,000 সাহাবাদের কবর যেখানে, ওই মাটির সাথে মিশে কি করা 30 লক্ষ ফিলিস্তিনি, 60টা মুসলিম দেশের কর্ণধাররা তাকায়া তাকায়া দেখে তো কি করা। অথচ 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে, এন্টার দুনিয়ার চাবি মুসলমানের কাছে। যেই মোড়াইতে দেরি, সারা দুনিয়া অফ হইতে দেরি হবে না। আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই, চিৎকার দিবেন না।
আমাদের ঘরে ব্যবহৃত যত কাপড় চোপড় আছে, প্রসাধনী আছে, এই নরসিংদীর প্রত্যেক বাড়ি বলতে পারবে আমি 5 বছর যদি না কিনি তাইলে আমার এই কাপড় চোপড় কসমেটিক দিয়ে আমার চলে যাবে, 5 বছরের ভিতরে আমার বিন্দু মাত্র শর্ট হবে না। আর কিছু লোক আছে নরসিংদীতে, ওনারা যদি বলে যে আমাদের ব্যবহৃত যে কাপড় বাড়িতে আছে 20 বছর পরলেও শেষ হবে না, শুধু কিনতে হবে তেল চাউল ডাল আর কিচ্ছু না। সারা দুনিয়াকে যদি মুসলমান বলে যে আজকের থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত আমরা কোনো দুনিয়ার জিনিসে হাত দিব না, কিনবো না, দেখেন সারা দুনিয়া কি হয়। কেন সারা দুনিয়ার ব্র্যান্ড কিনে কারা? বলুক, বলেন না আপনারা, সারা দুনিয়ার ব্র্যান্ড কিনে কারা? কারা কিনে? মুসলমান। মুসলমান যারা সারা মাস বাকি খায় ওদের হাতে রাডু শোভা পায় না, রাডু। আমেরিকানরা সারা রাত বৎসর সারা মাস বাকি খায়, ইউরোপিয়ানরা সারা মাস বাকি খায়, ওরা কোনোদিন ক্যাশ দিয়া কিনা দেখার সুযোগ ওদের কাছে নাই, ওরা ক্রেডিট কার্ড দিয়া শুধু ব্যবহার করে, ক্রেডিট কার্ড দিয়া ওরা কিনে, ওদের বেতন ব্যাংকে যায়, যেই দোকান থেকে কিনছে ওই অ্যাকাউন্টে টাকা চলে যায়, ওরা তো কার্ড দিয়ে ব্যবহার করে, ওরা মুসলমানদের মতো ক্যাশ টাকা দিয়ে কিনে না। ওরা আবার ব্র্যান্ডের জিনিস কিনবে কোথেকে? এই জন্য আসেন, প্রস্তুতি নেই। সহজ ছিল প্রস্তুতি। আমি একটা বলেই শেষ করতেছি, আমারও সকালে ফ্লাইট ধরতে হবে 7টার, এই জন্য বলতেছিলাম প্রস্তুতি সহজ ছিল। আল্লাহ এইদিকে ইঙ্গিত দিছিলেন যে তুই সারা রাত্র কি গুনাহ করলি আমার বিষয় ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুমি মাপ চাইতে দেরি না করতে, সারাদিন কি গুনাহ করলে এটা আমার বিষয় ছিল না, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করতে। কিন্তু আমাদের সমাজে কেউ আল্লাহর তাকে সরি বলে না, কেউ মাপ চায় না। আল্লাহ 5 বেলা ডাকে, 90% মানুষ সাড়া দেয় না। তাইলে দুরবস্থা আপনার হবে না তো হবে কার? এই জন্য আসেন তওবা করি। প্রস্তুতি নেই যাত্রী, কিন্তু হতে পারে এই মজমায় যারা উপস্থিত আছে, হতে পারে কারো মৃত্যুর খবর ফজরের সূর্য উঠার আগে মাইকে আসতে পারে না, পারে না? নিবেন প্রস্তুতি? কে কে নিতে রাজি দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাই। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। হাজারো বৎসর চোখের পানি জড়াইলে আল্লাহ তাকাবে না। আজকে মাসির মাথা পরিমাণ পানিকে মূল্যায়ন করতে প্রস্তুত, শুধু মূল্যায়ন না, দোজককে নিবায়া দিতে প্রস্তুত। আপনি গঙ্গা বয়া দিলেও কালকে আল্লাহ বুরুক্ষেপ করবে না, তাকাবে না। যদিও আমার সমাজের বেশিরভাগ মানুষের বিবেকের পর্দা খোলে না, কিন্তু একদিন খুলে যাবে, ওই দিন কাজে দিবে না। এই জন্য যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। সত্য? আরেকটা কথা আমি বলবো না মাদ্রাসাওয়ালারা বলবে জানি না, আমি অনেক দিন আগে আইসা দেখে গেছিলাম বিল্ডিংটার শুধু পিলার দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করছিলাম কাজ হয় না কেন, কি যেন বলছিল, এটাও জানি না আমি, তেমন আমার মনে নাই। আজকেও এসে দেখতেছি ওরকমই দাঁড়ানো আছে। যদি 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 এই মজমা একজনকে থুতু দেয়, আমার মনে হয় ওর গোসল হয়ে যাওয়ার কথা।